السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، اللهم صل على محمد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকের বিষয় হলো নবী রাসূলদের নাম কোরআনের যে আসছে এবং তাদের ক্রনোলজিক্যাল অর্ডার অনুমান এবং সময়, কোন সময়ে আসছে এবং একটু কোন এলাকায় কে আসছে। আচ্ছা, তারপরে আরো 2 নম্বর বিষয় হলো কোন জাতিদেরকে নবী পাঠাইছে। অনেকে প্রশ্ন করে যে কি ব্যাপার, চায়না অথবা আফ্রিকা অথবা সাউথ আমেরিকা, ওইখানের কথা কেন নাই, নবী রাসূলকে কেন পাঠায় নাই, অনেকেই প্রশ্ন করে। এটাও কভার করা যাবে। তারপরে প্রত্যেক নবী রাসূলদের ভাষা কি ছিল, তারপরে প্রত্যেক নবী রাসূলদের কি সংবাদ ছিল এবং কোন নবী কোন জাতিকে পাঠানো হয়েছে অথবা কোন কমিউনিটিকে পাঠানো হয়েছে, এই কয়েকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আমার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞান অনুযায়ী কিছু শেয়ার করা আর কি। আশা করি এটা তোমাদের উপকারে আসবে। আচ্ছা, তাহলে শুরু করি হচ্ছে নবীদের লিস্ট। কোরআনে 25 জনের নাম আসছে যাদেরকে আইডেন্টিফাই করছে স্কলাররা যে তারা নবী অথবা রাসূল ছিল। এই 25 জনের বাইরে আরো কয়েকজনের নাম আছে, তাদেরকে নবী অথবা রাসূল হিসাবে বলা হয় না অ্যাকর্ডিং টু ইসলামের ওলামাদের মতে। আমার তো জ্ঞান নাই খুব একটা, আমি জাস্ট শুনে ওই কথাটা তোমাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে? আচ্ছা, সময়, কোরআন সময়ের ব্যাপারে উল্লেখ করে না। কোরআন তেমন কোনো বৃত্তান্ত দেয় না। সময় কিছু কিছু সময়ে কিছু কিছু জায়গায় জায়গার কথা উল্লেখ করে, কিন্তু সময়ের কথা তো উল্লেখ করেই না। তো সময় পাওয়ার জন্য, আনুমানিক সময় পাওয়ার জন্য তোমার ইয়েদের কাছ থেকে যাওয়া যায়, ইহুদি স্কলার যারা আছে তাদের কাছে, অথবা ওল্ড টেস্টামেন্ট যারা নাকি তাওরা আছে যাদের কাছে, তো তাদের কাছে এরকম হিস্টোরিক্যাল আনুমানিক একটা বছরের সংখ্যা দেওয়া আছে। এটা হলো ওল্ড টেস্টামেন্ট অথবা নিউ টেস্টামেন্ট, বাইবেল থেকে। তো সবকিছু কম্বাইন করে আমি এই এই স্লাইডটা তৈরি করছি। এটা অ্যাপ্রক্সিমেট আনুমানিক সময়। আচ্ছা, প্রথম আল্লাহ সৃষ্টি করছে হচ্ছে আদম। আমি জাস্ট নামগুলো বলতেছি আগে। কোরআনের মতে আহ, আদম, আদম থেকে ইদ্রিস, ইদ্রিসের পরে হলো নূহ, তারপরে হচ্ছে হুদ এবং সলেহ, ইব্রাহিম, লুত, তারপরে হচ্ছে ইব্রাহিমের 2 ছেলে আলাইহিসসালাম, ইসমাইল আর হলো ইসহাক। তারপরে ইসহাকের ছেলে হলো ইয়াকুব, ইয়াকুবের 12 সন্তানের এক সন্তান হলো ইউসুফ, ইউসুফের পরে আসছে হলো আইয়ুব, আইয়ুবের পরে হলো মুসা, মুসার ভাই হারুন,
একই সময়ে আসছে হলো শুআয়ব, তারপরে মুসা অথবা হারুন, তার অনেক কয়েক জেনারেশন পরে আসছে হলো দাউদ। দাউদের সিমিলার সময়ে আরেক নবী আসছে যার নাম হচ্ছে দুলকিফল। তারপরে দাউদের ছেলে হলো সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমানের পরে হলো ইউনুস। ইউনুসের একই সময়ে অথবা আশেপাশের সময়, সিমিলার সময়ে আসছে ইলিয়াস এবং হচ্ছে আল ইয়াসা। তারপরে ইউনুস থেকে অনেক গ্যাপ, সেই গ্যাপের পরে আসছে হলো কোরআনের নাম উল্লেখ করছে হচ্ছে জাকারিয়া। জাকারিয়ার ছেলে হলো ইয়াহিয়া। ইয়াহিয়ার পরে অথবা ইয়াহিয়ার সময়ে তারা ঈসা ইবনে মারিয়াম। তারপরে হচ্ছে শেষ নবী অথবা রাসূল, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 25টা নাম আল্লাহ উল্লেখ করছে কোরআন। এছাড়া অন্যান্য নামগুলো যে আছে, যেমন লোকমান। লোকমান হচ্ছে আল্লাহ লোকমানকে বলছে মানে ওয়াইজ ম্যান। তারপরে হচ্ছে আর কি নাম আছে, আরেকজন আছে হচ্ছে খিদর, যে নাকি মুসা আলাইহিসসালাম যার কাছে, যাকে মুসা মুসাকে যার কাছে পাঠানো হয়েছিল শেখার জন্য। আর কোনো নাম আছে কিনা। আর হচ্ছে বনি ইসরাইলদের মধ্যে অনেক রাজা অথবা নবী আল্লাহ পাঠাইছে যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই, কিন্তু ওল্ড টেস্টামেন্ট থেকে অথবা তাওরাত থেকে, ইহুদিদের বই থেকে ওই নামগুলো সংগ্রহ করা যাইতে পারে, এতে দোষের কিছু নাই। আচ্ছা, এবার হচ্ছে সময়। সময় হচ্ছে আনুমানিকভাবে এরা বলে 4000 প্লাস বিফোর ক্রাইস্ট, মানে এখন থেকে নিয়ে 6500 বছর আগে আল্লাহ আদমকে সৃষ্টি করছে। আদমের পরে হাজারখানিক বছর পরে ইদ্রিস আসছে। ইদ্রিসেরও ইদ্রিস আর নূহ, তারা খুব একটা সময়ের পার্থক্য হয় নাই। নূহ থেকে নিয়ে হুদ এবং সলেহ, এখানে প্রায় 600 থেকে অ্যারাউন্ড 600 বছরের পার্থক্য। হুদের পরে আসছে হলো ইব্রাহিম, সেখানেও প্রায় 3 থেকে 400 বছরের পার্থক্য। আর তারপরে হলো ইব্রাহিমের সন্তান দুইজন হচ্ছে ইসমাইল এবং ইসহাক, 2000 বছর, তার মানে এখন থেকে নিয়ে 4500 4000 বছর আনুমানিক। তারপরে ইয়াকুব আর ইউসুফ, তারা তো ছেলে আর বাবা, তারা মোটামুটি একই সময়ে। ইউসুফ থেকে নিয়ে আইয়ুবও অলমোস্ট সিমিলার সময়। সেও ইসরায়েলাইটস, মানে ইসরায়েলাইটস হচ্ছে ইংরেজিতে কয়, আর বনি ইসরায়েলদের গোত্র। তারপরে হচ্ছে এই যে এখানে একটা বড় গ্যাপ আছে বিটুইন ইউসুফ আর হচ্ছে মুসা, অথবা আইয়ুব আর হচ্ছে মুসা, প্রায় 600 থেকে 800 বছর। তারপরে মুসা থেকে দাউদ, সেখানেও আবার একটা ভালো গ্যাপ আছে, সেটাও প্রায় 600 বছরের মতো। দাউদ আর সুলাইমান, তারা তো পাশাপাশি বাপ ছেলে। আর হচ্ছে তারপরে হচ্ছে ইউনুস, ইলিয়াস, আল ইয়াসা, তারা প্রায় 100 বছর পরে সুলাইমানের। তারপরে বিশাল বড় একটা গ্যাপ আছে, প্রায় 600 থেকে 800 বছর, জাকারিয়া আলাইহিসসালাম। জাকারিয়ার ছেলে ইয়াহিয়া, তারপরে হলো ইয়াহিয়া এবং ঈসা ইবনে মারিয়াম, তারা একই সময়ে ছিল। এখন ইংরেজির যে সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সেটা শুরু হয়েছে হলো অ্যাকর্ডিং টু, আমি জানি না অ্যাকর্ডিং টু কে, এখন যে 2025 সাল আমরা বলি, এটা শুরু হয়েছে 0 বছর শুরু করতে হলো ওরা ধরে নেয় যেই বছর ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করছে, ঈসা ইবনে মারিয়াম। তারপরে
মুহাম্মদ ইবন আবদুল্লাহ তিনি আসছে হলো আজকে থেকে 1400 সামথিং বছর আগে। তো সে হলো উনি হচ্ছে মুহাম্মদ ইবন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ নবী। যে এই হলো লিস্ট অফ দ্য প্রফেটস অথবা নবী অথবা রাসূলদের লিস্ট। এখন এদের মধ্যে নবী এবং রাসূল, নবী এবং রাসূলের পার্থক্য কি? রাসূল হলো যাকে নাকি আল্লাহ একটা বই দেয় অথবা রিসালা অথবা সংবাদ দেয়। যেমন কোরআন মোতাবেক আমরা জানি যে 4টা বই দেওয়া হয়েছে: তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এবং সুহুফে ইব্রাহিমা ও মুসা, ওইখানেও বলা হয়েছে সুহুফ, সুহুফ দেওয়া হয়েছে অনেক নবীকে। সো ওই হিসাবে ইব্রাহিমকে রাসূলও বলা চলে, নবীও বলা চলে। আচ্ছা, তার আগে রাসূল হইতে পারে দুইটাই। রাসূল, রাসূলকে রাসূলও বলা যেতে পারে, আবার নবীও বলা যেতে পারে। কিন্তু নবী যাদেরকে কোনো সংবাদ দেওয়া হয় নাই অথবা বই দেওয়া হয় নাই, কিন্তু তারা কি করছে, তারা কন্টিনিউ করছে তাদের আগে যেই সংবাদ ছিল। বুঝতে পারছো? তো এখন 4জন অথবা 5জনকে রাসূল হিসাবে বলা যেতে পারে। সেটা হচ্ছে ইব্রাহিম, সুহুফ দেওয়া হয়েছিল। যেমন একটা আয়াত আছে সুহুফে ইব্রাহিমা ওয়া মুসা, কোন একটা সূরার শেষ আয়াত, সূরাটার নাম আমার এই মুহূর্তে মনে নাই। তারপরে হলো মুসাকে আল্লাহ দিছে তাওরাত, তাওরা। তারপরে আল্লাহ দাউদ আলাইহিসসালাম তাকে দিছে হলো জবুর, যেটা ইংরেজিতে হলো সম। সম হচ্ছে বাইবেলের মধ্যে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ওইটারে কয় হলো, হ্যাঁ, সম। বাইবেলের চ্যাপ্টার হচ্ছে, ওল্ড টেস্টামেন্টের চ্যাপ্টার হচ্ছে সম। আর আরবিতে কোরআনের মোতাবেক আল্লাহ আহ, দাউদকে দিছে হচ্ছে জাবুর। জাবুর সম্পর্কে কোরআনের প্রেক্ষিতে আমরা তেমন কিছু জানি না। আহ, আল্লাহ বলছে দাউদকে জাবুর দিছে, এটা আমরা বিশ্বাস করি। তারপরে রাসূল হলো আম, ঈসা ইবনে মারিয়াম। আল্লাহ বলছে ঈসাকে আল্লাহ বই দিছে, সেটা হচ্ছে ইনজিল। তারপরে হচ্ছে শেষ নবী অথবা এবং রাসূল, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ কোরআন পাঠাইছে। ঠিক আছে, এই হলো একটা দ্বিতীয় বিষয় মনে হয় আজকের আলোচনা। তারপরে এখন কি আলোচনা করা যেতে পারে? আচ্ছা, প্রত্যেক মুহাম্মদ আলাইহিসসালাম ছাড়া সমস্ত নবী এবং রাসূল আল্লাহ তাদেরকে পাঠাইছে তাদের নিজের কওমের কাছে। যেমন মুসা আলাইহিসসালাম, মুসা, কোরআনে আল্লাহ বলছে যে মুসাকে আল্লাহ পাঠাইছে। তুমি যদি সূরা সফ দেখো, সূরা আস-সফ কত নম্বর সূরা? সূরা নাম্বার 61, 61 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ কইছে, 6 নম্বর না, 6 নম্বর হচ্ছে ঈসা। আম, কই গেল এটা? 61 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ কইছে ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, যখন নাকি মূসা বলতেছে তার কওমকে। বুঝতে পারছো? এখানে কিন্তু মেসেজ অলরেডি দিয়ে দেয় যে আল্লাহ মূসাকে পাঠাইছে তার কওম, কওমকে, তার জাতিকে। কি বলছে? ইয়া কওমি, ও আমার কওম অথবা আমার জাতি, লিমা তু'দুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। এই যে আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, যে তোমরা তো জানো, জেনে শুনে কেন আমারে কষ্ট দাও, যে আমি রাসূল হিসাবে, আল্লাহ আমাকে রাসূল হিসাবে পাঠাইছে তোমাদের কাছে, বলে নাই কিন্তু সারা দুনিয়াতে। ঠিক আছে, এই হলো একটা উদাহরণ। আর আরেকটা উদাহরণ আছে 6 নম্বর আয়াতে একই সূরার, ওখানে ঈসার ব্যাপারে আলাইহিস সালাম বলছে, আল্লাহ বলতেছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ওই যে একই একই কথা বলা আছে, যে আল্লাহ বলতেছে
যখন নাকি ঈসা ইবনে মারিয়াম বলতেছে বনি ইসরাইলকে যে আমি তোমাদের কাছে পাঠানো হয়েছে আমাকে আল্লাহর রসুল হিসাবে, এটা কিন্তু বিশ্ব সংবাদ না, এটা হচ্ছে তার যে সংবাদ তার জাতিকে পাঠানো হয়েছে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা বিষয় আছে। মুসা যখন ডাকছে তখন বলছে ইয়া কওমি, আর ঈসা ইবনে মারিয়াম সে যখন ডাকছে সে কিন্তু বলে নাই ইয়া কওমি, সে বলছে ইয়া বনি ইসরাইল। সো এই দুইটার পার্থক্যটা কি? এই দুইটার পার্থক্য হলো খুবই মজার, আমি জানি না কয়জন আমরা জানি। আহ, ঈসা ইবনে মারিয়াম তার কিন্তু বাবা ছিল না, মুসা তার বাবা ছিল। এখন সাধারণত আমি যখন বলি আমার কওম, আমার বাবার লিঙ্ক থাকে আমার কওমের সাথে। তো মুসা যখন ডাকছে কওমি, মুসার বাবা ছিল কে, কি নাম, মুসার বাবার নাম ছিল ইমরান। যেমন সূরার নাম হচ্ছে আলে ইমরান, সূরার নাম দেওয়া হয়েছে মুসার বাবার নামে। এবং অনেক একটা আয়াতও আছে আলে ইমরানের, আলে আলে ইমরান মানে ইমরানের পরিবার সম্পর্কে। আচ্ছা, তো এখন মুসা যখন ডাকছে তার কওমকে, তার মানে তার ওই কওমের সাথে তার বাবার কানেকশন আছে। কিন্তু ঈসা ইবনে মারিয়াম, আল্লাহ ঈসাকে সৃষ্টি করছে পিতা ছাড়া, যার জন্য ঈসা ইবনে মারিয়াম সে যখন ডাকছে তার লোকদেরকে, যেই লোকদেরকে তাকে পাঠানো হয়েছে, সে কিন্তু কয় না ইয়া কওমি, সে ডাকছে ইয়া বনি ইসরাইল। ঠিক আছে, মজা লাগতেছে? আহ, আচ্ছা, ঠিক এই রকম ভাবে অন্যান্য অন্যান্য অনেক নবী অথবা রাসূল তারাও যখন ডাকছে, যেমন সলেহ ডাকছে তার কওমকে ইয়া কওমি, অথবা এরকম আমি আমি প্রত্যেকটা উদাহরণে যেতেছি না, তো বুঝতে পারছি। আচ্ছা, অনলি এক্সেপশন যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, এইটা হচ্ছে এক্সেপশন। এটার এক্সেপশনটা কি? এইটার এক্সেপশনটা হলো আহ, এইটার এক্সেপশনটা হলো, হয়ে গেল আয়াতটা, এই যে সূরা আম্বিয়া, সূরা আল আম্বিয়া অথবা সূরা আল আনবিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠাইছে পুরা সৃষ্টির জন্য, কারণ তারপরে আর কোনো নবী অথবা রাসূল আসবে না, এবং এই কোরআন সংবাদ থাকবে শেষ দিন আসার আগ পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। এখন আমি গোলাই ফেলতেছি। আচ্ছা, আচ্ছা, এখন হলো আরেকটা বিষয়, সেটা হচ্ছে মানুষের সৃষ্টি। আল্লাহ বলছে সৃষ্টির ব্যাপারে আল্লাহ কিসেকে সৃষ্টি করছে। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিই, ওই উদাহরণটা থেকে বোঝা যাবে। যেমন সূরা আলে ইমরান আয়াত 59 নম্বর আয়াতে, 3 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। সো আল্লাহ বলতেছে এখানে সত্যিকার ভাবে ঈসার সৃষ্টি আদমের মতো। খলাকাহু, এই খলাকা, এই হু হচ্ছে কাকে, এটা আদমকে রেফার করতেছে, যে আল্লাহ আদমকে সৃষ্টি করছে তুরাব থেকে। তুরাব মানে হচ্ছে মাটি, ধরে নাও। ওইটা আমি আর যেতেছি না, ওইটার আজকের বিষয় না। আর ঈসাকে আল্লাহ সৃষ্টি করছে, সেটার একটা চমৎকার আয়াত আছে।
যেখানে আল্লাহ বলছে যে, এটা হলো সূরা আলে ইমরানের ৪৫ নম্বর আয়াত, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন বিকালিমাতিন মিনহু ইসমুহু আল মাসিহু ঈসা ইবনে মারইয়াম। এই যে ঈসা ইবনে মারইয়াম, তার জন্ম হয়েছে আল্লাহ, সে হচ্ছে আল্লাহর শব্দ। তার জন্মটা হয়েছে ভিন্নভাবে, সাধারণ থেকে ব্যতিরেকে। সাধারণ কি হয়? সাধারণত বাবা মা এর মিশ্রণে সন্তানদের জন্ম হয়। প্রথম হিউম্যান বিং তৈরি হয়েছে আদম। আল্লাহ আদমকে সৃষ্টি করছে তুরাব থেকে। আদমের থেকে সৃষ্টি করছে আদমের স্ত্রীকে, হাওয়া, এবং দুজনের কাছ থেকে সৃষ্টি করছে সমস্ত মানব জাতিকে। তাহলে কয় ধরনের সৃষ্টি? আদম, আদমের বউ, তারপরে হচ্ছে সারা মানব জাতি, এবং ঈসা ইবনে মারিয়াম। এই চার উপায়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে। ওকে, আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি এখানে বলতে চাইছিলাম, কোন নবীকে, কোন আল্লাহ কোরআনে যত নবী রাসূলের নাম উল্লেখ করছে, কারো নামের সাথে বাবা অথবা মায়ের নাম উল্লেখ করে নাই। যেমন ইব্রাহিম, ইব্রাহিম; ইউসুফ, ইউসুফ; মুসা, বলেও নাই মুসা ইবন ইমরান, মুসা। এক্সেপশন হলো ঈসা ইবনে মারিয়াম, যাতে করে কেউ কোনো প্রশ্ন করতে না পারে যে ঈসার বাবা ছিল না। আল্লাহ ঈসাকে সৃষ্টি করছে বাবা ছাড়া, এবং বলে দিছে ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা। এবং এখানে আরেকটু ইনফরমেশন দেওয়া যায়, 600 বছর যাবৎ খ্রিস্টান ধর্ম যে সৃষ্টি হয়েছে, কোরআন আসার আগে 600 বছর, কোরআন আসার 600 বছর আগে যেই লোকগুলো এখনো পর্যন্ত, যারা নাকি খ্রিস্টান অথবা বিশ্বাস করে যে তারা ঈসাকে অনুসরণ করে, ওই জিনিসটাকে ক্লারিফাই করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে পাঠাইছে ঈসার আসল আইডেন্টিটি কি। যেমন ওইটা হলো আরেকটা বিষয়, আমি ওইদিকে আজকে ওইটা আমার বিষয় না আজকে। তো শুধু এইটুকুই বলতে চাই যে আল্লাহ শুধু ঈসার নাম যখন নিছে, তখন তার মায়ের নাম উল্লেখ করেছে, ঈসা ইবনে মারিয়াম। কিন্তু আর কোন নবীর নাম নেয়ার সময় তাদের পিতা অথবা মাতার নাম তো নেয়াই হয় না সাধারণত। আহ, তাদের কোনো বাবা মার নাম উল্লেখ করে নাই, তাদের নাম উল্লেখ করছে কারণ তাদের জন্ম হচ্ছে নর্মাল হইতে, মানে এক্সেপশন ছিল না। এক্সেপশন ছিল শুধু ঈসা ইবনে মারিয়াম। ঠিক আছে? আচ্ছা, পরের বিষয়ে আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হলো যে ওকে, মনে পড়ছে। এই যে যে 25টা নাম আমরা পড়লাম কোরআন থেকে, একটা জিনিস লক্ষ্য করস যদি, যে এই যে যে এতগুলো নাম ইব্রাহিম থেকে নিয়ে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত, একেবারে ইসরায়েলাইটস অথবা বনি ইসরায়েলের জেনারেশন, কিন্তু বেশিরভাগ নামই হচ্ছে বনি ইসরায়েলের নাম। এখন তারা কিন্তু ইহুদি ছিল না, তারা মুসলমান ছিল, ইসরায়েলাইটসের মধ্যে, বনি ইসরায়েলের বংশের মধ্যে তারা ইসলাম ধর্ম পালন করে গেছে। ঠিক আছে? আচ্ছা, এই যে 25 জন নাম, এই 25 জন নামের মধ্যে 4 জনের নাম নাম অনুযায়ী বলা যায় যে তারা আরব এরিয়া থেকে আসছে। যেমন সালেহ, শুআয়ব, হুদ, সালেহ, শুআয়ব এবং মুহাম্মদ। বাকি যেই নামগুলো আছে তারা কেউ আরব না। ঠিক আছে? এটা একটা পয়েন্ট। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা আমি শেয়ার করতে চাই সেটা হলো যে শুধু বনি ইসরায়েল আর হচ্ছে আরবদের মধ্যে কেন
নবী রাসূল পাঠাইছে, আদার অন্যান্য জেনারেশন, অন্যান্য জাতি, তাদের কাছে কেন পাঠানো হয় নাই? যেমন চায়না। চায়নাতে তো বিশাল সভ্যতা আছে। আজকের দিনে আমরা যদি হিস্ট্রি দেখি, চায়নাতে হাজার বছরের সভ্যতা আছে, অথবা আফ্রিকা, অথবা আমেরিকা, তাই না? আমরা শুধু কোরআন যখন দেখি, আমরা দেখি যে মিডল ইস্ট আর হচ্ছে ওই এরিয়াতে। এখন আল্লাহ কি করছে? আল্লাহ ওই জিনিসটা ক্লোজ করে দেওয়ার জন্য আল্লাহ কয়েকটা জায়গায় আয়াত নাজিল করছে, আয়াত পাঠাইছে মানুষের মানে কনফিউশন দূর করার জন্য। কারণ যদি প্রত্যেকটা জাতি সম্পর্কে এইভাবে বিশ্লেষণ অথবা এইভাবে বৃত্তান্ত দিতে হতো, তাহলে কোরআনের মতো এরকম অনেকগুলো ভলিউম হয়ে যেত। কিন্তু ওই জিনিসগুলো বন্ধ করার জন্য আল্লাহ কি করছে? আল্লাহ সংক্ষেপে জাস্ট একটা আয়াত অথবা দুইটা আয়াত পাঠায় আল্লাহ বলে দিছে। যেমন এই একটা আয়াত আছে, সূরা আন-নাহল, 16 নম্বর সূরার 36 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, যে সত্যিকার ভাবে আমরা রেইজ করছি অথবা আমরা পাঠাইছি প্রত্যেক উম্মতকে, প্রত্যেক নেশনকে, প্রত্যেক জাতিকে একটা করে তাদের জন্য রসুল, মেসেঞ্জার হিসেবে পাঠানো হয়েছে, অথবা ওয়ার্নার, অথবা হেদায়েত প্রাপ্ত নবী, যে নাকি হেদায়েত দেয়, গাইড করে। এই একটা আয়াত। আরেকটা আয়াত আছে সূরা আম্বিয়ার মধ্যে, না সেটা হলো সূরা ইউনূসের মধ্যে, 10 নম্বর সূরার 47 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতি, প্রত্যেক নেশন, তাদেরকে নবী অথবা রাসূল পাঠানো হয়েছে। আরেকটা আরেকটা আয়াতও আছে এখানে, সূরা সূরা ফাতির 35 নম্বর আয়াতের 35 নম্বর সূরার 24 নম্বর আয়াত, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। এটা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আমরা তোমাকে পাঠাইছি উইথ ট্রুথ, সত্যি সংবাদ দিয়ে, সুসংবাদ, এবং ওয়ার্নার বাংলায় কি করে, সতর্ক মানে মানুষকে সংবাদ পৌঁছায় দেওয়া। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এবং এমন কোন জাতি পাঠানো হয় নাই যেই জাতিকে একজন নাযীর মানে ওয়ার্নার অথবা সংবাদ, অথবা সংবাদ বহনকারী অথবা সতর্ককারী পাঠানো হয় নাই। ঠিক আছে? এই কয়েকটা আয়াতের মধ্যে বোঝা গেল যে প্রত্যেক জাতি, এটা হোক চায়নাতে হোক, দুনিয়ার যেই প্রান্তেই আল্লাহ মানুষকে রাখছে, মানুষ যখন ভাগ হয়ে গেছে, মানে বিভিন্ন জায়গায় শুরু করছে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে, তো প্রত্যেক জাতিদেরকেই আল্লাহ নবী অথবা রাসূল অথবা ওয়ার্নার অথবা সতর্ককারী, যেটাই বলো না কেন, সুসংবাদ দেয়াকারী, তাদেরকে পাঠাচ্ছে। কিন্তু কোরআনে আল্লাহ বৃত্তান্ত দিছে হচ্ছে শুধু বনি ইসরাইলদের ব্যাপারে, একেবারে ইব্রাহিম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর আশেপাশে কয়েকটা আরব এলাকায়, আরবিতে যেটা আল জাজায়ের এক সময়ের নাম ছিল, সেখানে 4 জন নবী অথবা রাসূলদের নাম উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? ওকে, সো পরের পয়েন্ট হলো, এই যে নবী এবং রাসূলদেরকে পাঠানো হয়েছে, এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছে যে আমি যেই নবীদেরকে পাঠাইছি যেই এলাকায়, ওই ভাষায় তাদের সাথে কথা বলছে। এই একটা আয়াত আছে। ঠিক আছে? এই আয়াতটা কি? এই আয়াতটা হচ্ছে কই গেল, এই যে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 4 নম্বর আয়াত। আল্লাহ বলছে এখানে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। এই অংশটুকুতে এইটার উত্তর দিতেছে।
আল্লাহ কোনো রাসূল অথবা নবীকে পাঠায় নাই কোনো জাতিকে সে ওই জাতির ভাষায় কথা বলে। লিসানি মানে হচ্ছে, লিসান মানে হচ্ছে ভাষা। সো যেই কওমের কাছে অথবা যেই জাতির কাছে যেই নবী অথবা যেই রাসূলকে পাঠানো হয়েছে, আসলে ওখান থেকেই তাকে বড় করা হয়েছে, যাতে করে ওই জাতি তাদেরকে চেনে এবং তাদের নিজের ভাষায় কথা বলে। ঠিক আছে? এমন না যে ঠিক আছে আহ, আরব আরবি ভাষা কথা বলে একজনকে চায়নাতে পাঠাইছে, অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলে একজন, তাকে আরব ভাষায় পাঠানো হয়েছে। যদি বাংলায় পাঠানো হতো, বাংলাদেশে পাঠানো হতো, তাহলে তাহলে ওই যে যাকে আল্লাহ নবী অথবা রাসূল হিসাবে পাঠাবো তাকে ওই এলাকায় জন্ম দিবে এবং ওই এলাকায় সে বড় করবে এবং ওই এলাকার সমাজ সম্পর্কে তার আইডিয়া থাকবে এবং মানুষ তাকে চিনবে এবং একই ভাষায় তারা কথা বলবে। ঠিক আছে? এটা হলো আরেকটা পয়েন্ট। নাও আরেকটা পয়েন্ট হলো, প্রত্যেক নবী যে আসছে তাদের সংবাদ কি ছিল। ঠিক আছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জানা দরকার। এটাও কয়েকটা আয়াত আমি সংগ্রহ করছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে বলতেছে যে প্রত্যেক নবী যে মানুষকে দাওয়াত দিছে অথবা মানুষকে যে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছে তাদের সংবাদ কি ছিল। আমি কয়েকটা আয়াত এখানে সংগ্রহ করছি। ওই আয়াতটায় সূরা নাহলের 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতটা অনেক বড়, তখন আমি শুধু প্রথম অংশটুকু পড়ছি, এখন আমি পুরাটা পড়ি। পুরা আয়াতটার মধ্যে আল্লাহ বলে দিচ্ছে যে ওই নবীদের কাজ কি ছিল। আচ্ছা, আয়াতটা পড়ি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতিকে আল্লাহ অথবা প্রত্যেক জাতি থেকে আল্লাহ বাআসনা মানে হচ্ছে আমরা রেইজ করছি, পাঠানো হয়, যদিও ট্রান্সলেশনে বলতেছে পাঠানো হয়েছে, কিন্তু বাসা মানে হচ্ছে রেইজ করা। আমি জানি না রেইজ করা বাংলায় কি বলা যায়। আহ, পাঠিয়েছি কথাটা ঠিক না। বাসা মানে হলো যে উত্তোলন করা। মানে আমার জন্ম হয়েছে কমলাপুরে, মিরপুরে আমি বড় হয়েছি 28 বছর পর্যন্ত। তার মানে কি, আমাকে রেইজ করা হয়েছে, আমাকে আমি বড় হয়েছি মিরপুরে। তো আল্লাহ বলছে এখানে সত্যিকার ভাবে প্রত্যেক জাতিদের রাসূল তাদের মধ্যেই বড় হয়েছে, তাদের মধ্যে পাঠানো হয়েছে অথবা তাদের মধ্য থেকে বড় হয়েছে। তাদের সংবাদ কি ছিল? আনি আবুদুল্লাহ, যে এক আল্লাহকে ইবাদত করো, এবং ওয়াজতানিবুত তাগুত, এবং যে তাগুত মানে হচ্ছে যে ভুল পথ যে আসো, মানে মূর্তি পূজা করো অথবা আহ, আল্লাহর সাথে যে আহ, আহ, শরিক করো অন্য আল্লাহর সৃষ্টিকে, ওই জিনিস থেকে ফেরত আসো। ওয়াজতানিবু মানে হচ্ছে ওইগুলোকে আহ, ওইখান থেকে দূরে সরে থাকো, ওখান থেকে ফেরত আসো, অথবা ওইগুলো থেকে মুক্ত হয়ে তাওহীদের পথে, আল্লাহর পথে আসো, এক আল্লাহকে ইবাদত করো। আচ্ছা, এখানে আবার একটা ফ্রি উইল মানে মানুষের যে ব্যক্তি স্বাধীনতা আছে ধর্ম গ্রহণ করার ব্যাপারে অথবা ত্যাগ করার ব্যাপারে, এই আয়াতটা যদি আমি পড়ি, ফামিনহুম, যে এই তো মনে করো নবী অথবা রাসূলকে পাঠাইছে কোনো এক কওমকে, এবং সেই নবী অথবা রাসূল তার কওমকে বলছে যে আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহকে ইবাদত করো এবং এই যে যে এই যে যে মূর্তি পূজা করো, এই মূর্তি থেকে বেরোয় আসো, অথবা এই মূর্তি ত্যাগ করো, মূর্তি পূজাকে ত্যাগ করো। এখন এই সংবাদটা যখন দিতেছে, তখন আল্লাহ বলতেছে ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দলালা। ওই যে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা
আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আর হচ্ছে দল্লিন। ওই দুই ধরনের মতো আমাদেরকে হেদায়েত দিও না, আমাদেরকে হেদায়েত দাও যারা সরল পথে আছে। তো এখানে বলছে আল্লাহ নবী এবং রাসূলদেরকে বলছে তোমার দায়িত্ব হচ্ছে শুধু সংবাদ পৌঁছায় দেওয়া। তাদের মধ্য থেকে যারা খুশি তোমার হেদায়েত গ্রহণ করুক, যারা খুশি হেদায়েত গ্রহণ না করুক। তারপর আবার কি বলছে? আচ্ছা, আরেকটা আয়াতে যাই এখন। এইটা হচ্ছে এই এই আয়াতটা থেকেও বোঝা যায় যে প্রত্যেক নবীর সংবাদ কি ছিল। এটা হলো সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, যে আমরা প্রত্যেক নবী যে রেইজ করছি অথবা পাঠাইছি তার প্রত্যেক কওমকে তাকে আমরা ওয়াহি দিছি। কি ওয়াহি? ওয়াহি মানে হচ্ছে কোন মেসেজ দিয়ে পাঠানো হয়েছে? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যে আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক নবী এবং রাসূলকে পাঠাইছি প্রত্যেক কওমের কাছে একই সংবাদ দিয়ে, যে সংবাদ হচ্ছে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মানে কি? যে ওই যে তাগুত, আগের আয়াতে যেটা বললাম, তাগুত থেকে ত্যাগ করো। মানে তোমার যে যত মূর্তি পূজা করা হয় হয় অথবা মানুষকে পূজা করা হয়, মৃত হোক আর জীবিত হোক, কবরে দেওয়া হয়, অথবা জীব জানোয়ার, অথবা আগুন পূজা করে মানুষ, অথবা পানির কাছে গিয়া বলে পানির দেবতা। বড় কোনো মাছ প্রাণী দেখলে মানুষ কি করে? পানির মধ্যে বলে পানির দেবতা আছে, অথবা গড আছে, ওয়াটার, গড অফ ওয়াটার। তারপরে হচ্ছে গড অফ ফায়ার। তারপরে হচ্ছে তুমি যদি ইংরেজিতে কও, আরবিতে কও ইলাহ। ইলাহ মানে হচ্ছে এই যে ডাইটিস অথবা ভগবান অথবা মূর্তি, বিভিন্ন মূর্তির বিভিন্ন নাম আছে। তো আল্লাহ বলতেছে যে এমন কোন নবী আমি পাঠাই নাই যেই নবীর সংবাদ ছিল না এক্সেপ্ট কি লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, কোনো মূর্তি নাই। ওই মূর্তিগুলো আল্লাহরই সৃষ্টি। ফা'বুদনি মানে হচ্ছে আমাকে তোমরা ইবাদত করো, আমার জন্য তোমরা ইবাদত করো, অথবা তোমরা আমাকে চাও। এখন প্রত্যেক নবীর সংবাদের সময় প্রত্যেক নবীর, মানে তুমি যদি এখনকার আমরা ইসলামের কোরআনের সংবাদ যেটা দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এখানে হলো দুইটা অংশ। একটা হচ্ছে অ্যাকনলেজ করা অথবা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, অথবা আল্লাহই একমাত্র ইলাহ, আল্লাহর কোনো পার্টনার নাই, অথবা আল্লাহর কোনো শরীক নাই, অথবা আল্লাহর কোনো সন্তান নাই, মেয়ে নাই, ছেলে নাই, কিচ্ছু নাই। এবং আল্লাহ বলতেছে আনা ফা'বুদনি, আমাকে তোমরা ইবাদত করো, আমার কাছে চাও। কোনো মৃত ব্যক্তি অথবা অন্য কারো কাছে তোমাদের চাওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? আহ, আমার মনে হয় এই পর্যন্তই। অনেক কিছুই কভার করলাম। দেখি, মনে করার চেষ্টা করি কি কি জিনিস কভার হলো। আমরা প্রথমে আলোচনা করলাম অথবা প্রথমে শিখলাম সেটা হচ্ছে ইসলাম, কোরআনের মধ্যে যেই নবী অথবা রাসূলদের নাম দেওয়া হয়েছে তাদের আহ, জন্ম আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং কে কোন সময় আসছে একটা আনুমানিক বৎসর অথবা আনুমানিক সময়, এটার কোনো নির্দিষ্ট কোনো সময় আমাদের কারোই জানা নাই, এবং যারা যে আনুমানিক সময়টা দিছে এটা তারাও জানে না।
আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যদি কয়টা পয়গম্বর আসছিল, অথবা ওই হিসাবে একটা 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 এই জিনিস দেখা যায়, যেমন আজকের দিনের সায়েন্স উদ্ভাবন করছে যে আহ, ওরা যে ওই যে নূহ আলাইসাল্লামের প্লাবন থেকে যেই আর্কিওলজিক্যাল এভিডেন্স আবিষ্কার করছে মাটির নিচ থেকে, সেটার যেই পরীক্ষা করছে ল্যাবরেটরি টেস্টে করে, দেখা গেছে যে ওইগুলো অ্যাপ্রক্সিমেটলি 6,000 থেকে 7,000 বছর পুরনো। তো ওই হিসাবে যদি ধরো, একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 124,000 পয়গম্বর দুনিয়াতে আসছে। এখন 124,000 পয়গম্বর অথবা নবী অথবা রাসূল যাদেরকে আল্লাহ পাঠাইছে সারা জগতের মধ্যে, সারা দুনিয়ার বিভিন্ন জায়গায়, তো এখন এভারেজ যদি ধরে নাও 60 বছর বাঁচছে লোকজন, অথবা আমি জানি না, 40 থেকে 60 বছর, একটা এভারেজ যদি 50 বছরও হয়, 50 বছর যদি ধরা হয়, তাহলে 124,000-এর অর্ধেক হবে ওই 600,000। 600,000 না, না ছয় ওই ওই ইসের 10,000, মানে মানে আমি বলতেছি যে আমার এক্সাক্ট নাম্বারটা এই মুহূর্তে খেয়াল নাই, মানে কোরআন অথবা ইসলামের মতে যে বলে 124,000 পয়গম্বর অথবা নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, তাদের এভারেজ যদি 50 বছর অথবা 60 বছর ধরা হয়, ধরে যেই কয় বছর হয়, আর্কিওলজিক্যাল এভিডেন্সের বয়স অনুযায়ী ওইটার সাথে এক এক অলমোস্ট একরকম হয় আর কি। আমি বলতেছি না যে আর্কিওলজিস্ট কারেক্ট, অথবা কতগুলো নবী আসছে অথবা রাসূল আসছে, অথবা ওইটা একমাত্র আল্লাহ জানে, আমরা জানি না। তো আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাক। আশা করি এইগুলো কিছুটা সাহায্য করবে জানার জন্য ধর্ম সম্পর্কে অথবা সৃষ্টি সম্পর্কে, এবং এবং নবী রাসূল আল্লাহ পাঠাইছে দুনিয়াতে, এবং প্রথম আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কোনো নবী নাই। যদিও এখনকার সময়ে কিছু কিছু লোক দাবি করে যে আমরা নবী, অথবা আমি নবী, অথবা কিছু কিছু লোক পালন করে, অনুসরণ করে যে XYZ হচ্ছে আমার শেষ নবী। এনিওয়ে, তারপরে আমরা দেখলাম যে কোন নবী কোথায় আসছে, কোথায় না, আনুমানিক কে, আহ, প্রত্যেক নবীদের ভাষা কি ছিল, এবং কোন নবীকে কোথায় পাঠানো হয়েছে, এবং কোন নবী সারা মানব জাতির জন্য। আই থিঙ্ক এইটুকুই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আলহামদুলিল্লাহ, আমি যা কইলাম এর মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ জানে ভালো। আম, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।